আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি যে মেরি নার্সিং এর মতো যশোরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বা শ্রেষ্ঠ কোচিং সেন্টার আজকের এই অভূতপূর্ব একটি দিন তার। আজকের দিনটি হচ্ছে মেরি নার্সিং এর ভর্তি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টে মেরি নার্সিং এর অন্যতম একজন মেধাবী শিক্ষার্থী জুই, যে হচ্ছে জাতীয় মেধায় 334তম স্থান অর্জন করেছে। আমরা আজকে জুয়ের কাছ থেকে শুনবো তার অনুভূতি কেমন ছিল, তার সকল মানে প্রশ্নগুলো আজকে শুনবো জুয়ের কাছ থেকে। তো জুই, তোমার পরিচয়টা যদি আমাদের দিতে আগে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ কানিজ ফাতেমা জুই। আমি 2022 সালে এমএসটিপি গার্লস স্কুল থেকে পাশ করেছি এবং 2024 সালে যশোর এমএম কলেজ থেকে আমি পাশ করেছি এবং বর্তমানে আমি মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে রাজবাড়ী ইনস্টিটিউটে চান্স পেয়েছি এবং জাতীয় মেধায় 334তম স্থান অধিকার করেছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো রেজাল্ট পাওয়ার অনুভূতি এক অন্যরকম অনুভূতি হয়, আমরা জানি। তো তোমার কাছে কেমন ছিল সেই রেজাল্ট পাওয়ার পূর্ব মুহূর্তের অনুভূতিটা? অবশ্যই এখানে ভয় তো কাজ করেছেই, যেহেতু পরীক্ষার পরের দিনই রেজাল্ট দেওয়ার একটা কথা ছিল। তো স্বাভাবিকভাবে খাওয়া ঘুম না থাকারই কথা, যেহেতু প্রশ্ন একটু কঠিন হয়েছিল, সব স্টুডেন্টদের ভেতরে একটা ভীতিই কাজ করতেছিল। তো আমিও তার ব্যতিক্রম না, আমারও অনেক প্রচুর ভয় হচ্ছিল। পরীক্ষা মোটামুটি মনে হয়েছিল যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু চান্স পাওয়ার বিষয়টা, কাটমার্কটা কেমন আসবে, এইসব বিষয় নিয়ে খুবই ভয়ে ছিলাম। এবং যখন শিওর করা হলো যে না, মানে সন্ধ্যার দিকে হলো রেজাল্ট দিয়ে দেবে, তো ওই সময়টা খুবই ভয় কাজ করতেছিল এবং আমি প্রচুর নার্ভাস ফিল করতেছিলাম। আমার ফ্যামিলির বাসার সবাই আমার বারবার বোঝাচ্ছিল যে না, একটু ইজি হও, ভয় পেও না, অবশ্যই আল্লাহ যা লিখে রেখেছে অবশ্যই ভালোই হবে, তুমি তো পরিশ্রম করেছোই, তোমার পরিশ্রম অনুযায়ী নিশ্চয়ই তুমি একটা ভালো একটা ফল পাবে। তো যথারীতি ভাবে রেজাল্ট দেওয়ার পরে যখন আমি দেখলাম যে না, আমার ফার্স্ট যেখানে আমার চয়েস ছিল সেটাতে আমার হয়ে গেছে, তো ওই সময় আমার বারবারই মনে হচ্ছিল মেডির কথাটাই সর্বপ্রথম মনে হচ্ছিল যে না, আমার এত কিছুর পিছনে অবশ্যই মেডিরই হাত রয়েছে। তো আমি রেজাল্ট পাওয়ার পরপরই ভাইয়াকে জানাই, তো ভাইয়াও জেনে খুবই খুশি, আমার পরিবারের সবাই। কোন ভাইকে জানিয়েছিলে তুমি? শোয়েব ভাই, আমাদের পরিচালক মেডি নার্সিং কোচিং। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমার নার্সিং এ চান্স পাওয়ার পেছনে তোমার পরিবার বা বাবা মা সবচেয়ে বড় ভূমিকা আছে। এই অভূতপূর্ব যে রেজাল্টটা হলো, এখানে মেরি নার্সিং এর ভূমিকাটা কেমন ছিল? প্রথমেই ফ্যামিলির কথা যেহেতু বললেন, অবশ্যই আমার আম্মু, আমার সমস্ত কিছু, আমার মানে শুরু থেকে এ পর্যন্ত আমার যত রেজাল্ট সবকিছুর ক্রেডিট আমি আমার আব্বু অবশ্যই তো আছে, কিন্তু আমার আম্মুকে আমি সব থেকে বেশি হাইলাইট করি, কারণ আমার আম্মু আমার অনুপ্রেরণার মূল উৎস। এখন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে আসি, তো সেই প্রতিষ্ঠান মেডি নার্সিং কোচিং। আমি বারবারই বলি যে আমি শেষের দিকে এসেছি, আমার খুবই একটা ভয় কাজ করতো যে আমার শেষের দিকে এসে আমার হবে কিনা। কিন্তু যখন আমি এক্সাম বেসে পরীক্ষা দিয়েছি, তো প্রথম মনে হলো হার্ড একটু প্রশ্নে পরীক্ষা দিতাম, এর জন্য আমি হলো ওই প্রশ্নে, মানে আমার যে মূল পরীক্ষা সেই প্রশ্নে দেখে আমি একটু ভয় পাইনি। আমার মনে হচ্ছিল যে না, এর থেকে কঠিন প্রশ্নে তো আমি মেডিতে পার করে এসেছি, মেডিতে যেহেতু আমি ভালো একটা রেজাল্ট করতাম সবসময় বরাবরের মতো, তাহলে নিশ্চয়ই এখানে নিরাশ হব না। তো মেডি নার্সিং ভর্তি কোচিং অবশ্যই সেরা আমি মনে করি, কারণ আমি অন্য কোনো কোচিং এ হয়তো আমি যাইনি, কিন্তু সবার কাছ থেকে সব মানে কি কম বেশি শুনেছি। কারণ এছাড়াও তাছাড়া 2023-24 যে সেশনটা, সেখানে মানে যশোরে সব থেকে বেশি চান্স পাওয়ার সংখ্যাটাও মেডি নার্সিং কোচিং এ। সবকিছু মোট মিলায়ে তারপরে ভাইয়া, যেসব ভাইয়া বা স্যার আমাদের ক্লাস নিতেন, যেসব আপুরা, পরিচালক ভাইয়া, তার যে দিক নির্দেশনা সেগুলো আমরা ফলো করতাম। সবসময় আমার মনে হতো যে না, মেডি নার্সিং এ 22-23-24 সালে যারা এইভাবে একটা কথা বলেছে বা তারা যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যেসব আপুরা, আমাদের সিনিয়র আপুরা, সবসময় এই একটা অনুপ্রেরণা কাজ করতো যে হ্যাঁ আমাদেরকে অবশ্যই চান্স পেতে হবে, এমনকি মানে যে সেরার মধ্যে আমাদের একজনকে থাকতেই হবে। তো আমি চেষ্টা করেছি সেই জায়গাটায় নিজের জায়গাটা ধরে রাখার। তো ধন্যবাদ মেডি নার্সিং কে। অসংখ্য ধন্যবাদ। যশোরে তো অনেক কোচিং সেন্টার আছে, তো এখানে মেডি নার্সিং কেন, বা মেডি নার্সিং কেন সেরা মনে হলো তোমার কাছে? মেডি নার্সিং কোচিং কে আমি সেরা বলবো কারণ মেডি নার্সিং এর পড়ানোর যে কৌশল বা সিস্টেম, সেটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটাই ভিন্ন। তারপরে হলো মেডি নার্সিং কোচিং যশোরে হলো তাদের মূল যে নিজস্ব যে অফিস বা কার্যালয় সেটা, কারণ যশোর থেকে অন্যান্য যে জেলাগুলো সেখানে তাদের ব্রাঞ্চ বা শাখা আছে, কিন্তু যশোরে এখান থেকে মূল হলো
কার্যক্রমগুলো পরিচালিত হয়। তো অবশ্যই আমার এর জন্য আরো মনে হয় যে মেডি নার্সিং অবশ্যই সেরা। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এখন যে শেষ যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে তুমি তোমার চান্স পেয়েছো ভালো একটা নার্সিং প্রতিষ্ঠানে, তোমার পরবর্তী পরিকল্পনাটা কেমন আসলে? যেহেতু আমি নার্সিং একজন স্টুডেন্ট, অবশ্যই নার্স রিলেটেডই তো হবে। তো প্রথমে বলতে চাই যে স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে চাই, কারণ দেশের নার্স অনেক আছে কিন্তু যোগ্য নার্স কতজন আছে সেটাই সব থেকে বড় কথা। তো নিজেকে প্রথম থেকে আমরা এইভাবে গড়ে তুলতে চাই যাতে যেন একটা আমরা যোগ্য নার্স হতে পারি, যাতে যেন অন্যান্য রোগী, নিজের পরিবার, নিজের সমাজ, আশেপাশের মানুষদেরকে সঠিক যে সেবা সেটা যেন আমরা ঠিকভাবে প্রোভাইড করতে পারি অথবা সরবরাহ করতে পারি। কারণ যোগ্য নার্সের খুব দরকার। হসপিটালে সবসময় কিন্তু ডাক্তার থাকে না, মানে 6-7 ঘন্টায় সে থাকলেই এনাফ, কিন্তু একজন নার্স যদি 6-7 ঘন্টা যদি তাদের কাজটা করে তাহলে কিন্তু এটা কিন্তু পর্যাপ্ত না, কারণ একটা নার্স ছাড়া, একদল নার্স ছাড়া কিন্তু কখনোই একটা হাসপাতাল ঠিকভাবে পরিচালিত হয় না। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তোমার পরবর্তী জীবন শুভকামনা জানাচ্ছি। দেশের জন্য, সমাজের জন্য তুমি অনেক বড় ভূমিকা পালন করো, এই দোয়া করছি অবশ্যই সবসময়। ধন্যবাদ।